চলে আসছি। কি ব্যাপার, তোমাদের নিচে নামতে এত সময় লাগে? আসো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হ্যাঁ চল। ওয়েট তোমরা দুজন একটু দাঁড়াও তো। কি ব্যাপার, আজকে তোমরা দুজন দেখি ড্রেস ম্যাচিং করে পরেছো। ও মাই গড, আসলেই তো। এই আপনি আমার সাথে ম্যাচিং করে পড়েছেন কেন? কালকে রাতে তো ডান্স প্র্যাকটিস করলেন না, খুব ভাব নিয়ে চলে আসলেন, আর আজকে আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরা হচ্ছে, এসব কি? বিশ্বাস করে এমন কিছুই না। আমি সকালবেলায় বাইরে বের হবো বলে ব্ল্যাক শার্টটা পরে নিলাম, এখন দেখতে পাচ্ছি তোমার সাথে ম্যাচ হয়ে গেছে। ইট ওয়াজ জাস্ট এ কোইন্সিডেন্ট, নাথিং এলস। না না, হতেই পারে না, আমি বিশ্বাস করি না। আরে হতে পারে না মানে কি? তাহলে তুমি এটা বলতে পারি যে তুমি আমাকে দেখে ব্ল্যাক কালার শাড়ি পরে নেমেছো। ইস, সেটা কেন করবো আমি? অসম্ভব। আচ্ছা তোমরা থামো তো, এসব কি শুরু করেছো? আসলে এটা কোইন্সিডেন্টও না, আবার তোমরা কেউ কাউকে দেখোনি। এটা হচ্ছে তোমাদের মনের মিল, তোমাদের ইচ্ছার মধ্যে একটা অজানা মিল আছে। সবসময় পাকা কথা না, মনের মিল দেখাইতে আসছে। কি ভাইয়া, আর কতক্ষণ অপেক্ষা করব? কখন আসবে তোমার গার্লফ্রেন্ড? আর এখানে এনে দাঁড় করে রাখছো কেন? হ্যাঁ, শপিং মলে যে মিট করলেই তো পারতাম। আমি না সবসময় ওকে এখান থেকেই পিক করি, আর চলে আসবে, এখনই চলে আসবে। সব ঢং হচ্ছে ঢং। ওই তো চলে আসছে। ও আচ্ছা, এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, দেখো না কি কারবার। ভাইয়া পরেছে ব্ল্যাক কালার আর সে পরেছে ক্যাটকেটা লাল। মনের মধ্যে কোনো মিলই নাই, কিসের জন্য যে ওরা পছন্দ করছে। এই একদম চুপ করে থাক, খালি ছাগলের বাচ্চার মতো বকবক করে। হাজির একটা। হাই ফাতেমা। হাই। বাহ, আমাদের ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে, ও হচ্ছে তিন্নি, আমার কাজিন। তিন্নি মানে? সেই তিন্নি যার সাথে তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছিল? হ্যাঁ। তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, ভাবি কি আমার উপর রাগ করলো? কে জানি। আচ্ছা আপু, সত্যি করে বলো তো, ওদের দুজনকে তোমার কেমন লাগে? সত্যি বলবো? হ্যাঁ। মানাইছে। কোচো মানিয়েছে। তুমি পাশে যে দাঁড়া, আমি বলতেছি কাকে মানায়। তুমি আর যখন ভাইয়া কথা বলো তখন মনে হয় সিনেমার নায়ক নায়িকা কথা বলতেছে, আর ওদের দুজনকে দেখো মনে হচ্ছে ময়ূর আর কাক কথা বলতেছে। শুনে ফেলবে তো। শুনলে শুনুক। এভাবে বলতে নেই। আচ্ছা কি সমস্যা তোর? আমি এসে ধরে দেখছি তুই ওকে সহ্য করতে পারছিস না, এরকম করতে নেই। এমন কি হলো যে ওদের কাছ থেকে আলাদা করে ডাকলে? ওর সাথে না তোমার বিয়ে ফিক্সড হয়েছিল, তুমি ওকে নিয়ে এখানে এসেছো। ওকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে, তাই না? আরে কি বলছো তুমি এগুলো? ও আমার কাজিন, আমাদের সাথে শপিং এ আসছে, না করা যায় নাকি? বুঝেছি। দেখো ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওরা মাইন্ড করবে। চলো ওখানে। চলো। কিরে ভাই, মেয়েটাকে একা পাঠিয়ে দিয়ে তোরা বাড়িতে বসে আছিস কেন? তোরা আসবি না? না না ভাইজান, এখন আর আমরা যাচ্ছি না, আমাদের একটু কাজ চলে এসছে, একটু ব্যস্ত হয়ে পড়েছে। কি কাজ যে তোর বেঁধেছে না বেঁধেছে সে তো আমি বুঝি রে ভাই। আমি তো জানি তোর খুব মন খারাপ হয়েছে, তাই এমন করছিস তুই। এখন আর জেনে কি হবে ভাইজান? ভাইরে দেখ, আমার কিছু করার নাই, আমার কিছু করার থাকলে অবশ্যই করতাম। তুই জানিস আমার বুকের ভেতরে সারাক্ষণ এই তিন্নি মাকে বউ করার চিন্তাটা বাজে, কিন্তু কি করবো বল। ভাই মন খারাপ করিস না, লক্ষ্মী শোনা ভাই আমার, চলে আয় তোরা। আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ের দিন আসবো, এখন আর জোরাজোরি করো না ভাইজান প্লিজ। আচ্ছা ঠিক আছে, জোরাজোরি করবো না, তাহলে বিয়ের দিন মিস করিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে 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 রাখো রাখো। আরে আচ্ছা, এসব কি করছিস? এসব করে কোনো লাভ আছে এই বয়সে? আছে আছে, লাভ আছে মানে নতুন বেআইন আসবে না, তাদের সামনে হ্যান্ডসাম লাগতে হবে না? ঠিক বলেছ, আজকে আমরা সবাইকে ফেস প্যাক লাগিয়ে দেবো। আচ্ছা এগুলো লাগালে কি হ্যান্ডসাম হওয়া যাবে? হ্যাঁ, হওয়া যাবে। এখন চুপ থাকো। রে তাহলে তো কাজ সেরেছে। তোর চাচি কিন্তু খুব হিংসে করবে। কি বললা?
আমি তোমাকে হিংসে করি? এই সেরেছে রে এই ফেস প্যাক না পুরো তোমার মুখের মধ্যে ঢেলে দিব। ভাই তুই চাচিকে মাখা, চাচিকে মাখা। বসো, তোমাকেও লাগিয়ে দিব। আমাকে লাগাতে হবে না, আমি ন্যাচারালি অনেক সুন্দর। সেটা দেখে তো বিয়ে করেছিলাম। তোমরা না পারো। এখন কথা বলো না তো, ফেস প্যাক লাগানোর সময় তো কথা বলতে হয় না। হ্যালো, কি সব কেনাকাটা তো শেষ হয়ে গেল? তোমার ঠিকঠাক মতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে। তবে আর যাই বলো, তিনি আজকে আমাদের সাথে থাকাতে কিন্তু অনেক উপকার হয়েছে, তাই না? ও না থাকলে বিশাল প্রবলেমে পড়ে যেতাম। কেন প্রবলেমে পড়তাম মানে? কারণ ওর চয়েস অনেক ভালো, তাই না? দেখো নাই কত অল্প সময়ে কত কিছু আমাদেরকে পছন্দ করে দিল, কত দ্রুত আমাদের শপিং শেষ হয়ে গেল। বুঝলাম, এখন সব ক্রেডিটই তিনি, তাই না? কি ব্যাপার, তুমি হাসছো কেন? আরে আর বইলো না, তিন্নি যখন থেকে বাসায় আসছে পুরো বাড়িটারে মাথায় তুলে রাখছে। বুঝলাম না, সেই তখন থেকে শুধু তিন্নি তিন্নি করেই যাচ্ছ। তিন্নি এই করেছে, তিন্নি সেই করেছে। তুমি কি ওই মেয়ের প্রেমে টেমে পড়লা নাকি? আরে ধুর, উল্টাপাল্টা কথা বলছো কেন? ও প্রেমে পড়ার মতো কোনো মেয়ে হলো? কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ আর ও হচ্ছে আমাবস্যা। তা না হলে কি আমি ওর সাথে আমার হওয়া বিয়েটা ভেঙে দিয়ে তোমার কথা বাসায় জানাতাম? তিন্নি, হ্যালো রনি, রনি তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো। হয়েছে কি, তখন না ফাতেমার অনেক মুড অফ ছিল। আমি শুধুমাত্র ওর মন ভালো করার জন্য ওকে বলছিলাম যে ও দেখতে সুন্দরী, তুমি অসুন্দরী, নিতান্ত শুধুমাত্র ওর মন ভালো করার জন্য। এসব কোনো কারণে কিন্তু আমি আমাদের বিয়েটা ভাঙি নাই। আর তাছাড়া দেখো, আমাদের এই বিয়েটা যে হোক এটা তো কেউই চায়নি। তুমি সবসময় আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমিও তোমাকে ওরকম নজরে দেখেছি। আমাদের দুজনের কারোই তো এরকম কোনো ইচ্ছেও ছিল না, তাই না? আমাদের কথা বলেন না, আপনি আপনার কথা বলেন। আপনি চাননি বিয়েটা হোক। আমি কি চেয়েছি না চেয়েছি সেটা কি আপনাকে কখনো বলেছি? না, আমি আপনাকে কখনো বলতে চাই। সুতরাং আমারটা নিয়ে না ভেবে আপনি নিজেরটা নিয়ে ভাবেন।